হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি চিলি ফিশ, ভেটকি মাছের চিলি ফিশ। তো মাছগুলো দেখতেই পাচ্ছ কীরকম করে কাটা হয়েছে, পাতলা পাতলা করে। তো এর মধ্যে আমি মিক্স করব কর্নফ্লাওয়ার, ভিনিগার। তো তোমার দেখো, ভিনিগার 2 চামচের মতন নেব, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিম আর একটু গোলমরিচ আর সয়া সস দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। দেখো, আর নুনটা আমি একটু আগে মাখিয়ে রেখেছিলাম। তো এই মিশ্রণটা আমি এখন 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। দেখো, ফ্রিজে 2 ঘন্টা রাখার পর তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি কতটা, দেখো একদম ঘন হয়ে গেছে। তো বুঝতেই পারছো, ফ্রিজে ছিল যেহেতু 2 ঘন্টা ছিল। তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে, দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি, বললাম সাদা তেল দিয়ে ভাজবো, তাই সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এবার আমি একে একে ব্যাটারের মধ্যে যেই মাছটা পুরো মেখে রেখেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো এটা এখন আমি ভেজে নেব। তো আমার কথাটা হয়তো তোমরা স্পষ্ট হয়তো অসুবিধা হচ্ছে, আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এই কারণেই অনেক দিন ধরে শরীরটা খারাপ, আমি এর জন্য ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। ভয়েস তো দিতে হবে, বলো কি করে দেব। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে। তো আমি আর কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। আর দেখো, ভেজে তুলে রাখা মাছগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। তো মাছটা না এরকমও তোমরা খেতে পারো, খুব ভালোই লাগছিল। আর দেখো, আমি আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিয়েছি। তো আমি এই দুটোই, আদা আর রসুনটা আমি গ্রেটারের মাধ্যমেই ঘষে নিয়েছি বলতে পারি। তো দেখো, এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিচ্ছি। তো মাঝে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে ভাজা মাছগুলো যে ফ্রাই করেছি, বেশ ভালোই লাগছে দেখতে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন বাটাটা দিয়ে কষাচ্ছি। তো তারপরে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে গেলেই আমি আদাটা দিয়ে দিয়েছি। তো আদাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব একটু। তো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে চিলি সস, সয়া সস। দেখো, চিলি সস তো তোমরা নিজেরা পরিমাণ মতো দেবে। আমার যেই পরিমাণে মাছ এনেছে সেই পরিমাণ বুঝেই আমি এটা দিয়েছি, তোমরাও নিজেরা সেরকমভাবে বুঝে তারপরে দেবে। তো দেখতেই পেলে চিলি সস দিয়েছি, সয়া সস দিয়েছি, সামান্য একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো আবার দিয়ে দিলাম। তো গোলমরিচটা আমি তো দোকানের যে সানরাইজের গোলমরিচের প্যাকেট সেটাই ইউজ করেছি। তোমরা চাইলে নিজেরা ঘরে একটু টেলে নিয়ে, শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে সেটাও দিতে পারো। তারপরে আমি কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে রেখেছিলাম, তোমাদের দেখাইনি, গুলে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তো দেখো কতটা ঘন হয়ে এসছে, যেহেতু একটু থিকনেসের প্রয়োজন, তাই প্লেন জল না দিয়ে একটু যদি আমরা কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিই তো থিকনেসটা খুব ভালো আসবে। তো দেখো, আমার চিলি ফিশ একেবারে রেডি। তো এখন শুধু প্লেটিংয়ের জন্যই রয়েছে বলতে পারি। তো দেখো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেষ করার আগে একটা লাইক, কমেন্ট আর ভালো লাগলে শেয়ার করো। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবো। টাটা।